কয়েকশো বছর আগের জার্মানির এক পাহাড়ি গুহা থেকে। সেখানে একটা ড্রাগন বাস করত। একদিন ড্রাগনটা গুহা থেকে বেরিয়ে উড়তে উড়তে হারবাগ রাজ্যের দিকে যায়। এরপর আমরা দেখি হারবাগ রাজ্য রাজপ্রাসাদের কাছের বাজারে ভিক্টর নামের এক যুবক পুতুল নাচ দেখাচ্ছিল। সেখানে একটি ছোট্ট মেয়ে এসে বলে, আজ আমাদের রাজ্যের জন্য শোকের দিন, তাই আজ আমি খেলা দেখাতে পারবো না। মেয়েটি তার হাতে থাকা রাজকুমারী এলিনার পুতুল দেখিয়ে বলে, আমারও রাজকুমারী এলিনার জন্য খুবই খারাপ লাগছে। পরের দৃশ্যে আমরা রাজকুমারী এলিনাকে কাঁদতে দেখি। দাসীরা তাকে শোক পালনের জন্য কালো পোশাক পরাচ্ছিল। ঠিক তখনই রান্নাঘরের একজন বাবুর্চি কিছু বিশেষ মিষ্টি নিয়ে এসে বলে, বিশ্বাসই হচ্ছে না যে কয়েকদিনের মধ্যেই আপনি আর আমাদের সঙ্গে থাকবেন না। এই কথা শুনে রাজকুমারী আরো ভেঙে পড়ে। অন্যদিকে প্রাসাদের নিচের অংশে বিভিন্ন রাজ্য থেকে আসা রাজপুত্ররা প্রচুর খাওয়া দাওয়া আর হাসি ঠাট্টায় ব্যস্ত। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল। শেষমেশ ওই ড্রাগন রাজকুমারী এলিনার সঙ্গে কি করবে কে জানে। রাজা ফিলিপ তো আর নিজে গিয়ে ড্রাগনের সঙ্গে লড়তে পারবেন না, তাই আমাদের ডেকেছেন। কিন্তু আমরাও তো বোকা নই যে 3 মাথাওয়ালা ড্রাগনের সঙ্গে লড়তে গিয়ে নিজেদের প্রাণ দিয়ে দেব। এই কথা শুনে অন্য রাজপুত্ররা হেসে সায় দেয়। রাজা ফিলিপ পাশে দাঁড়িয়েই রাজপুত্রদের এই নির্লজ্জ রসিকতা শুনে খুবই হতাশ হয়ে পড়েন। এরপর তিনি রানীর কাছে গিয়ে বলেন, দেখেছো তো এদের কাণ্ড, এরা সবাই অকর্মা আর কাপুরুষ। ড্রাগনটা আজকে